বর্তমান সময়ে দুটি দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তার ফলাফল কি হতে পারে। উদাহরণ হিসাবে ভারত ও পাকিস্তান এই দুটি দেশকে নেওয়া যাক। বর্তমানে পরমাণু বোমা বা নিউক্লিয়ার বোমের যা শক্তি, তাতে এই বোমের বিস্ফোরণের সাথে সাথেই 10 থেকে 15 কোটি মানুষ মরবে না, কিছু বোঝার আগেই সরাসরি বাষ্প হয়ে উড়ে যাবে। যদি এই বোমা মুম্বাইয়ে পড়ে, পুরো মুম্বাই উধাও হয়ে যাবে। আর মুম্বাইয়ের আশেপাশের অঞ্চল যেমন নবী মুম্বাই থেকে পুনে পর্যন্ত বসবাসকারী মানুষের গায়ের চামড়া খসে খসে পড়বে। বিস্ফোরণের সাথে সাথেই ওই জায়গার তাপমাত্রা 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে, যা সূর্যের ভেতরের ভূপৃষ্ঠের থেকেও অনেক গুণ বেশি গরম। এই কারণেই 10 থেকে 15 কোটি মানুষ বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, আর বাকিরা হয়ে যাবে চলমান মৃতদেহ, যারা তাদের শরীরে রেডিয়েশন বহন করবে। অর্থাৎ যারা বেঁচে থাকবে তাদের জীবন এমন কষ্টদায়ক হবে যে তারা মৃতদেরকে হিংসা করবে, ভাববে আমরাও কেন মরে গেলাম না। হিরোশিমা নাগাসাকির ঘটনা ছোটদের গল্প বলে মনে হবে, কারণ আজকের পারমাণবিক বোমা হিরোশিমার বোমার থেকে প্রায় 1 লক্ষ গুণ বেশি শক্তিশালী। পারমাণবিক যুদ্ধ ধীরে ধীরে বাড়ে না। একবার যখন কোনো দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তখন সে প্রথমেই সবচেয়ে বড় পারমাণবিক বোমাটাই ব্যবহার করে, কারণ সে জানে শত্রুকে প্রথমেই পুরোপুরি শেষ করতে না পারলে বেঁচে থাকলে সে আমাকেও ছাড়বে না। এই বিস্ফোরণের ফলে এত ধোঁয়া আকাশে উঠবে যে ভারত আর পাকিস্তানে নেমে আসবে দীর্ঘ এক রাত, আর এই রাত চলবে বহু বছর। সূর্যকে আর দেখা যাবে না, ফলে ঠান্ডা হয়ে যাবে পৃথিবী। একেই বলে নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। মৌসুমী বায়ু না থাকার কারণে বৃষ্টি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মাটিতে বিষক্রিয়ার ফলে শস্যের একটা দানাও জন্মাবে না। এই বিস্ফোরণের ফলে রেডিও অ্যাক্টিভ ছাই হিমালয়ের ওপরে গিয়ে পড়বে, ফলে হিমালয় থেকে নির্গত নদীর জল রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সমস্ত নদী যা একসময় ছিল জীবনদায়ী জলের ধারা, এখন তা মৃত্যুর বিষ ধারায় পরিণত হবে। এই জল এক ফোঁটা শরীরে ঢুকলেই মৃত্যু অবধারিত। দুই দেশই পরিণত হবে পারমাণবিক ধ্বংসস্তূপে। রেডিয়েশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে পুরো মানবজাতি। আর ভারতীয় পরমাণু বোমা পাকিস্তানি পরমাণু বোমার থেকে 10 থেকে 15 গুণ বেশি শক্তিশালী।